আচ্ছা, ভ্লগের ফার্স্টেই আমি এগুলো দেখাচ্ছি কেন? একটু তো আন্দাজ করতেই পেরেছো। আচ্ছা, আরেকটু বলে দিই, আমি এখন যাচ্ছি বইমেলাতে। ইয়েস, আমি এখন যাচ্ছি বইমেলাতে। তো বইমেলাতে আমি প্রত্যেক বছরই যাই হচ্ছে জেঠুর সাথে, তো এই বছরও তাই জেঠুর সাথেই যাচ্ছি বইমেলাতে নানান রকম বই কিনতে। তো পুরো ব্লগটা আমার সাথে থেকো, এবং কী কী বই কিনছি এবং নানান রকম ইনফরমেশন সমস্ত কিছু দিতে থাকবো আমি। তো স্টে টিউনড। আর এই হলো আমার আজকের ফুল আউটফিট। আজকে আমি যাব গাড়িতে, তো আমি রুটটা দেখাতে পারবো না, তাই ইনফরমেশনটুকুনো আমি দিয়ে দিই যে কিভাবে যাবে। যাদবপুর থেকে S9 বাস, সেটা একদম করুণাময়ীতে গিয়ে থামে। তো আপনারা যদি যেতে চান তাহলে ওখানেই S9-এ করে যেতে পারেন যাদবপুর থেকে, আর বাইপাস হয়ে কিন্তু যেতেই পারেন। একবার জিজ্ঞেস করে উঠে যাবেন, পাটুলি হয়ে যাওয়া যাবে, পাটুলি থেকে অনেক বাস যায়। তো এই যে আমরা এসে গেছি বইমেলাতে, আর গেট নাম্বার 6 থেকে আমরা ঢুকবো। এখানে চেকিং করা হচ্ছে, তো চেকিং করেই কিন্তু এন্ট্রি নেওয়া হয়। আর তারপরে এন্ট্রি করেই 6 নম্বর গেট থেকে এন্ট্রি করেই আমরা পেলাম বিশ্ব বাংলার এই পুরো থিমটা। দেন একদম বাঁদিকেই রয়েছে একটা খুবই ইনফরমেটিভ স্টল, দুটো স্টল ছিল খুবই ইনফরমেটিভ। এক নম্বর ওই যে ওখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা, ওখানে সিআইডির রয়েছে। একটা স্টল সিআইডির, আরেকটা একটা ক্রাইম ব্রাঞ্চ, সিআইডি ক্রাইম ব্রাঞ্চের। আর এখানে ক্রাইম ব্রাঞ্চের এখানে নানান রকমের ইনফরমেশন কিন্তু ওনারা দাঁড়িয়ে থেকে দিচ্ছেন, যেমন বম কিভাবে ডিফিউজ করা যায় এবং সমস্ত কিছু। এই দুটি স্টল আমার কাছে ভীষণই ইনফরমেটিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটি স্টল মনে হয়েছে। আর এখানে যে পুতুলটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একদম বম ডিফিউজ যারা করেন তারা ঠিক এইভাবেই আসেন বম ডিফিউজ করতে, তো সেই জন্যই এই পুতুলটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে এটি দেখতে পাচ্ছেন উনি কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে কি রোড ক্রস করতে হয়, এবং রোড ক্রসের পুরো অল ডিটেলস ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছিলেন। এবং তারপরে আমরা শুরু করলাম বইয়ের দোকানগুলোতে যাওয়া, বইয়ের স্টলগুলোতে যাওয়া। তো প্রথমেই আমরা দেখতে পেলাম সংস্কৃত বইয়ের সম্ভার। এরপরেই পেয়ে গেলাম মিত্র ও ঘোষ এই স্টলটিতে নানান রকমের কিন্তু অ্যাডভেঞ্চারাস বুকস পাবেন, নতুন নতুন লেখকেরও পাবেন এবং পুরনো লেখকেরও পাবেন। আমি এখান থেকে কিরিটি নিয়েছিলাম এবং নতুন একজন লেখকের দুটি বই নিয়েছিলাম। এখান থেকে রবীন্দ্রনাথের অনেক রকমের বই পেয়ে যাবেন, কিন্তু শরৎচন্দ্রের কিন্তু বই আমার চোখে পড়েনি, এবং এখান থেকে আবোল তাবোলও পেয়ে যেতে পারেন। স্টল নাম্বার সবই আমি কিন্তু মেনশন করে দিচ্ছি এই স্ক্রিনেই। এবং তারপরেই আসলাম দেব সাহিত্য বলতেই আশা করি বুঝতেই পারছেন যে এখানে সমস্ত রকমের কমিক্স রয়েছে, নন্টে ফন্টে, হাদাভোদা, বাটুল দি গ্রেট এবং নানান রকমের রূপকথার গল্প, কমিক সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। 10% ডিসকাউন্ট কিন্তু রয়েছে এখানে, সমস্ত কিন্তু দোকানে, ম্যাক্সিমাম দোকানেই কিন্তু রয়েছে 10% ডিসকাউন্ট। এছাড়াও পাবেন অনেক সাহিত্য, অনেক নামকরা লেখকের সাহিত্য এবং জীবনী। আমরা মেনলি এইখান থেকে কিন্তু বেশি বই কিনে নিয়ে গিয়েছিলাম। তারপরে পাবেন দেশ পাবলিকেশন, এখানে আমি ঢুকিনি কারণ আমাদের ম্যাক্সিমাম বই এর আগেই কেনা হয়ে গিয়েছিল, তো তাই জন্য এখানে আমরা অতটা ঢুকলামও না, আর আমাদের দেরিও হয়ে যাচ্ছিল, তাই জন্য এখান থেকেই আমরা অন্য দোকানের উদ্দেশ্যে গেলাম। আচ্ছা, এরপরে আসলাম গিল্ড হাউসটা ছিল 3 নম্বরের একদমই কাছে, তো আপনারা যদি 3 নম্বর গেট থেকে ঢুকে থাকেন তাহলে খুবই কাছাকাছি পেয়ে যাবেন গিল্ড হাউসটি। গিল্ড হাউসের বাঁ পাশে রয়েছে কিউআর কোড, এবং তার মাধ্যমে পেয়ে যাবেন ম্যাপ, যে গাইডের ম্যাপ থাকে সেই গাইডের ম্যাপটি পেয়ে যাবেন কিউআর কোডের মাধ্যমে, কোনো কাগজে দেওয়া হচ্ছে না। আমরা ঘোরাঘুরি করে বিশাল হাঁপিয়ে গেছি, তাই মিও আমরে থেকে আমরা একটু খেয়ে দিয়ে নিলাম। তো শুধু ঘুরলে কি আর হবে, একটু পেট পুজোও তো করতে হবে, পেট পুজো করে আবারও ঘোরা স্টার্ট করলাম। এরপরেই পেলাম বুক গিফট কুপন সেন্টার। এটার মানেটা আমি বলে দিচ্ছি, এখানে যদি 1000 টাকার বেশি যদি কোনো কেনাকাটা করে থাকেন তাহলে বিলটা দেখালেই এই কুপনগুলো দেওয়া হচ্ছে, যেগুলোকে ফিল আপ করলে আপনারা পেয়ে যেতে পারেন নানান রকম না, 1000 টাকার একটা গিফট ভাউচার, যেটা থেকে নতুন নতুন বই কিনে নিতে পারেন।
আর হ্যাঁ, 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু এই লাকি ড্রটা খেলা হবে, তো সেটা পুরোটাই লাকের ওপর। যাই হোক, আমরা তো ওখানে সমস্ত কিছু ড্রপ করলাম, করে ঠোরে তারপরে এখানে চলে আসলাম ফুড স্টলে। এখানে এসে চা খেয়েছিল হচ্ছে আমার জেঠু, এবং আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা। এখানে পেয়ে যাবে নানান রকমের আইসক্রিম, তারপর কোল্ড ড্রিঙ্কস, মোমো, আর হচ্ছে চা তো পাবেনই, তার সাথে এই যে কোল্ড ড্রিঙ্কসের এখানে দেখুন একটা অফার চলছে, 20-র বদলে 10 টাকা করে স্প্রাইট পেয়ে যাবেন, এবং সব কিছুরই দাম কিন্তু অনেকটা কম কমে। তো এখান থেকে খেতেই পারেন। আর বাংলার দই, আর এরপরে রয়েছে মির্চি বাংলা। ইয়েতে রয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের এই স্টলে এসে। আর অফকোর্স সানডে সাসপেন্স তো রয়েইছে, সেটু আছেই, এবং সানডে সাসপেন্স ছাড়াও মির্চি বাংলায় যে অন্যান্য প্রোডাকশন হয় সেগুলো শুনুন এবং জানান আমাদের কেমন লাগছে। আমরা যাতে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি, আপনাদের আরো আনন্দ দিতে পারি, সেটাই চেষ্টা করে যাবো আমরা আমাদের তরফ থেকে। তাই আজকের মতো শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ। মির্চি বাংলার একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, সেটা হচ্ছে 31শে জানুয়ারি থেকে কিন্তু শুরু হচ্ছে ওদের অডিশনটা, এবং তারপরেই মানে ফুড স্টল, মির্চি বাংলা, এবং তারপরে রয়েছে হচ্ছে টয়লেটের ব্যবস্থা। নেক্সট স্টলে যেতে যেতে একটা ইনফরমেশন দিয়ে ফেলি, 9 ফেব্রুয়ারি অবধি চলবে কিন্তু এই মেলাটি। তো 9 ফেব্রুয়ারির আগে জলদি জলদি চলে আসুন এই মেলাতে। তো এরপরে আসলাম হচ্ছে রং মিলান্তি প্রকাশনী। এখানে কিন্তু 50% অফে বই দেওয়া হচ্ছিল, 50% অফ, এবং 50 এবং 30% অফে দেওয়া হচ্ছিল। তো স্টল নাম্বার তো দেখেই নিলেন, আমরা কিন্তু এখান থেকে অনেক কেনাকাটি করেছিলাম। এরপরেই রয়েছে হচ্ছে ঠিক তার উল্টো দিকেই রয়েছে জার্মানির ভিতরে গেলাম না, তো ওখান থেকে চলে গেলাম স্টার মার্কে। এবং এই যে পেঙ্গুইন চিলড্রেন্স, এই জায়গাটা একদম বাচ্চাদের জন্য উপযুক্ত, একদম ছোট ছোট বাচ্চাদের সব রকম বই পেয়ে যাবেন। এবং এই যে আর এই স্টলটিতে বাচ্চাদের জন্য সমস্ত স্কুলের বইগুলো কিন্তু মানে ইনফরমেটিভ স্কুলের বইগুলো পেয়ে যেতে পারেন। এরপরেই আসলাম হচ্ছে ব্রিজবাসীতে কিন্তু সমস্ত রকম বাচ্চাদের এবং বড়দের আঁকার বই পেয়ে যেতে পারেন। আরেকটা পাবলিশার সেখানে আমরা কিন্তু যাইনি, সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্স। এটা স্টল নাম্বার হচ্ছে 242। এই ইয়ারে আমি একটা জিনিস খেয়াল করলাম, আর্ট অ্যান্ড ক্রাফটের আলাদা কোনো স্টল কিন্তু এখানে খুবই কম রয়েছে। আগের বছরও কিন্তু অনেক স্টল ছিল, আমি অনেক কিছু কিনেও ছিলাম আর্ট অ্যান্ড ক্রাফটের বই ঠই, কিন্তু এবারে অনেক কমই রয়েছে। যায় এরপরে আমরা 3 নম্বর গেট থেকে বেরোলাম বইমেলা থেকে, বেরিয়েই পেয়ে গেলাম লেবু চা। তো আমার ফেভারিট হচ্ছে লেবু চা, তাই জন্য আমি ঠিক করলাম লেবু চা খেতে খেতে ঠিক এইখানেই আমি সমস্ত জিনিসপত্র নিয়ে ওয়েট করছি আমাদের গাড়ি আসবে তার জন্য। এই দেখো কত বই কিনেছি, আর কি কি বই কিনলাম তার জন্য কিন্তু এরপরে আরও একটি ভিডিও আসতে চলেছে। আমি তো আজকে দারুণ ঘুরলাম, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। বাই।